Hello my dear learners, welcome back to this Academy English coaching. Today we are going to know about the forms of personal pronouns. Dear learners, এর আগের ক্লাসে আমরা কি জেনে এসেছি? About personal pronouns, তাই তো? আমরা জেনে এসেছি কোনগুলিকে আমরা পার্সোনাল প্রোনাউন বলে থাকি। আজকের ক্লাসে আমরা কি জানতে চলেছি? আজকের ক্লাসে আমরা জানতে চলেছি পার্সোনাল প্রোনাউনের ফর্মগুলিকে। আমরা পার্সোনাল প্রোনাউনগুলিকে কটি ফর্মে ব্যবহার করতে পারি আজকের ক্লাসে আমরা সেটাই জেনে নিতে চলেছি। তাহলে তোমরা প্রথমেই লিখে নাও টুডেজ লেসন দ্য ফর্মস অফ পার্সোনাল প্রোনাউনস। ওকে, এভাবে কিন্তু ফার্স্ট তোমরা নিজেদের খাতায় লিখে নাও। তাহলে দেখে নেওয়া যাক পার্সোনাল প্রোনাউনের ফর্মগুলিকে। এই হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউনের ফর্মস, ঠিক আছে? দেখো, এর আগের ক্লাসে আমরা পরিচিত হয়েছি শুধুমাত্র পার্সোনাল প্রোনাউনগুলির সঙ্গে, তাই তো? দেখো, এই হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন আই, উই, ইউ, ইউ, হি, সি, ইট, দে। এই 8টি হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন, তাই তো? আমরা দেখো এটা অলরেডি জানি যে পার্সোনাল প্রোনাউন বলতে কি বুঝি। দেখো, আজকের ক্লাসে আমরা কিন্তু জানতে চলেছি এই 8টি পার্সোনাল প্রোনাউনকে আমরা কটি ফর্মে ব্যবহার করে থাকি। তাহলে আমরা ফার্স্ট কিন্তু এই 8টি পার্সোনাল প্রোনাউনের ফর্মের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করি। তাহলে দেখে নেওয়া যাক সেই ফর্মগুলিকে। প্রথমেই রয়েছে সাবজেক্টিভ, তারপরেরটিতে রয়েছে অবজেক্টিভ, তারপরেরটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে পজেসিভ প্রোনাউন, তারপরে হচ্ছে রিফ্লেক্সিভ, তারপরেরটা হচ্ছে ইম্প্যারেটিভ, আর তারপরেরটা হচ্ছে কি ওন অ্যাডেড প্রোনাউন্স। এই হচ্ছে আমাদের 7টি ফর্ম, ঠিক আছে? আমরা প্রথমেই দেখে নেব সাবজেক্টিভ ফর্মটিকে। দেখো, সাবজেক্টিভ ফর্মে প্রথমে আমি ব্যবহার করেছি আই, এর অর্থ হচ্ছে আমি। তারপর ব্যবহার করেছি উই, এর অর্থ হচ্ছে আমরা। তারপর ব্যবহার করেছি ইউ, এর অর্থ হচ্ছে তুমি। তারপর ব্যবহার করেছি ইউ, এটার অর্থ হচ্ছে কি তোমরা। তারপর ব্যবহার করেছি হি, এখানে উইদিন ব্র্যাকেটে এম কথাটিকে লিখে রাখবে, কারণ এটাকে আমরা মেল পার্সনের জন্য ব্যবহার করে থাকি। পুরুষের ক্ষেত্রে আমরা হি প্রোনাউনটিকে ব্যবহার করে থাকি, এর অর্থ হচ্ছে কি সে। তারপর লিখবে সি, উইদিন ব্র্যাকেটে কি লিখে রাখবে এফ, এটাকে আমরা ফিমেল পার্সনের জন্য ব্যবহার করে থাকি, তাই সি এর অর্থ হচ্ছে কি সে। তারপর রয়েছে কি ইট, এর অর্থ কি ইহা। তারপর কি দে, এর অর্থ কি তারা। এই হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম, ক্লিয়ার তো? এরপর দেখে নিয়ে যাক এদের বাকি ফর্মগুলিকে, তাই তো? দেখো, আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি মি, এর অর্থ কি আমাকে। আয়ের পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম কি মাই, এর অর্থ কি আমার। আয়ের পজেসিভ প্রোনাউন ফর্ম কি মাইন, এর অর্থ কি আমার। আয়ের রিফ্লেক্সিভ ফর্ম কি মাইসেলফ, এর অর্থ কি নিজেকে। কিন্তু এটাকে যখন পড়বে তখন কিন্তু সাবজেক্টিভ আর রিফ্লেক্সিভ ফর্মটাকে একসাথে মিলিয়ে পড়বে। কিভাবে পড়বে? সাবজেক্টিভ ফর্মে কি রয়েছে আই, তাহলে কি বলবো আই মাইসেলফ, এর অর্থ কি আমি নিজেকে। ওকে, দেখো এরপর আয়ের ইম্পারেটিভ ফর্মটি হচ্ছে মাইসেলফ, এর অর্থ কি নিজে। কিন্তু এটাকেও যখন পড়বে তখন কিন্তু সাবজেক্টিভ আর ইম্পারেটিভ এই দুটি ফর্মকে একসাথে মিলিয়ে পড়বে। তাহলে কি পড়বে আই মাইসেলফ, যার অর্থ হচ্ছে আমি নিজে। ওকে, এবং দেখে নেওয়া যাক আয়ের ওন এডেড ফর্মটি হচ্ছে মাই ওন বা মাইন ওন, এর অর্থ কি আমার নিজের। এরপর দেখে নেওয়া যাক ওয়ের অবজেক্টিভ ফর্মকে আস, এর অর্থ কি আমাদেরকে। ওয়ের পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটি কি আওয়ার, এর অর্থ কি আমাদের।
উই এর পজেসিভ প্রোনাউন ফর্মটি কি? আওয়ার্স, এর অর্থ কি? আমাদের। উই এর রিফ্লেক্সিভ ফর্মটি কি? আওয়ার সেলফ, এর অর্থ কি? নিজেকে। কিন্তু একটা কথা মনে রাখবে, যখনই আমরা রিফ্লেক্সিভ ফর্মটি পড়ব সেখানে অবশ্যই সাবজেক্টিভ আর রিফ্লেক্সিভ এই দুটি ফর্মকে একসাথে মিলিয়ে পড়তে হয়। তাই আমরা কি পড়ব? উই আওয়ার সেলফ, এর অর্থ কি? আমরা নিজেকে। এরপর কি রয়েছে? ইম্প্যাটিক ফর্ম। তাহলে দেখে নেওয়া যাক উই এর ইম্প্যাটিক ফর্মটি কি? আওয়ার সেলফ, এর অর্থ কি? নিজে। এখানেও কিন্তু আমরা সাবজেক্টিভ ফর্ম আর ইম্প্যাটিক ফর্মটিকে একসাথে মিলিয়ে পড়ব। তাই আমরা কি পড়ব? উই আওয়ার সেলফ, এর অর্থ কি? আমরা নিজে। এরপর দেখে নেওয়া যাক উই এর ওন এডেড ফর্মটিকে। সেখানে আমরা করেছি আওয়ার ওন, এর অর্থ কি? আমাদের নিজের। ওকে, এভাবে। এরপর দেখে নেওয়া যাক ইউর অবজেক্টিভ ফর্ম কি? ইউর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, এর অর্থ কি? তোমাকে। ইউর পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটি কি? ইয়োর, এর অর্থ কি? তোমার। ইয়োর পজেসিভ প্রোনাউন ফর্মটি কি? ইয়োর্স, এর অর্থ কি? তোমার। ইউর রিফ্লেক্সিভ ফর্মটি কি? ইয়োর সেলফ, এর অর্থ কি? নিজেকে। কিন্তু যখন আমরা এটাকে পড়ব সাবজেক্টিভ আর রিফ্লেক্সিভ একসাথে মিলিয়ে পড়ব, কি পড়ব? ইউ ইয়োর সেলফ, এর অর্থ কি? তুমি নিজেকে। তারপর কি রয়েছে? ইম্প্যাথিক। তাহলে ইউর ইম্প্যাথিক ফর্মটি হচ্ছে ইয়োর সেলফ, এর অর্থ কি? নিজে। এটাকে আমরা কিভাবে পড়ব? সাবজেক্টিভ আর ইম্প্যাথিক এটাকে একসাথে মিলিয়ে পড়ব। তাই আমরা পড়ব ইউ ইয়োর সেলফ, এর অর্থ কি? তুমি নিজে। ওকে, এরপর ইউর ওন এডেড ফর্মটিকে দেখে নিয়ে যাক। কি হচ্ছে? ইয়োর ওন, এর অর্থ কি? তোমার নিজের। ওকে, ইজ ইট ক্লিয়ার? দেখো এখানে আমরা যে ইউ প্রোনাউনটিকে আলোচনা করলাম সেটা সিঙ্গুলার অর্থে। এরপর রয়েছে কি? ইউ, এটা কিন্তু প্লুরাল অর্থে। তাহলে দেখে নেওয়া যাক ইউর অবজেক্টিভ ফর্ম কি? ইউর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, এর অর্থ কি? তোমাদেরকে। ইউর পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটি কি? ইয়োর, এর অর্থ কি? তোমাদের। ইউর পজেসিভ প্রোনাউন ফর্মটি কি? ইয়োর্স, এর অর্থ কি? তোমাদের। ইউর রিফ্লেক্সিভ ফর্মটা কি? ইয়োর সেলফ, এর অর্থ কি? নিজেকে। কিন্তু এখানে কিভাবে পড়বে? সাবজেক্টিভ আর রিফ্লেক্সিভ একসাথে মিলিয়ে পড়বে। তাই আমরা কি পড়ব? ইউ ইয়োর সেলফ, তোমরা নিজেকে। তারপর ইম্প্যাথিক ফর্ম, তাই তো? ইউর ইম্প্যাথিক ফর্মটি কি? ইয়োর সেলফ, এর অর্থ কি? নিজে। কিন্তু এটাকেও আমরা সাবজেক্টিভ আর ইম্প্যাথিক একসাথে মিলিয়ে পড়ব। তাই আমরা পড়ব ইউ ইয়োর সেলফ, দ্যাট মিনস তোমরা নিজে। এরপর দেখে নেওয়া যাক ইউর ওন এডেড ফর্মটিকে। ইয়োর ওন, যার অর্থ হচ্ছে কি? তোমাদের নিজের। ওকে, এভাবে কিন্তু। এরপর দেখে নেওয়া যাক হিয়ের অবজেক্টিভ ফর্মটিকে। হিয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, যার অর্থ হচ্ছে তাকে। হিয়ের পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটি কি? হিজ, যার অর্থ হচ্ছে তার। হিয়ের পজেসিভ প্রোনাউন ফর্মটি কি? হিজ, যার অর্থ হচ্ছে তার। ওকে, হিয়ের রিফ্লেক্সিভ ফর্মটি কি? হিমসেলফ, যার অর্থ হচ্ছে নিজেকে। কিন্তু এটা কেমন ভাবে পড়বো আমরা? সাবজেক্টিভ আর রিফ্লেক্সিভ একসাথে মিলিয়ে পড়বো। হি হিমসেলফ, সে নিজেকে। ওকে, এভাবে কিন্তু। দেখো এরপর রয়েছে ইম্প্যাথিক। হিয়ার ইম্প্যাথিক ফর্মটি কি? হিমসেলফ, এর অর্থ কি? নিজে। এটাকেও আমরা কিভাবে পড়বো? সাবজেক্টিভ আর ইম্প্যাথিক এটাকে একসাথে মিলিয়ে পড়বো। তাই আমরা পড়বো কি? হি হিমসেলফ, যার অর্থ হচ্ছে সে নিজে। এরপর হিয়ের ওন এডেড ফর্মটিকে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে কি? হিজ ওন, যার অর্থ হচ্ছে তার নিজের। ওকে, এভাবে।
এরপর রয়েছে সি। সি এর অবজেক্টিভ ফর্ম কি? হার, যার অর্থ হচ্ছে তাকে। সি এর পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্মটি কি? হার, যার অর্থ হচ্ছে তার। সি এর পজিটিভ প্রোনাউন ফর্মটি কি? হার, যার অর্থ হচ্ছে তার। সি এর রিফ্লেক্সিভ ফর্মটি হচ্ছে হারসেলফ, যার অর্থ হচ্ছে নিজেকে। কিন্তু আমরা এটা কেমন ভাবে পড়বো? সাবজেক্টিভ আর রিফ্লেক্সিভ একসাথে মিলিয়ে পড়তে হয়, তাই আমরা পড়বো সি হারসেলফ, সে নিজেকে। এরপর রয়েছে ইম্প্যাটিক। সি এর ইম্প্যাটিক ফর্মটি কি? হারসেলফ, এর অর্থ কি? নিজে। এটাকেও আমরা একসাথে মিলিয়ে পড়বো, তাই আমরা কি পড়বো? সি হারসেলফ, দ্যাট মিন সে নিজে। এরপর দেখে নেওয়া যাক সি এর ওন এডেড ফর্মটিকে কি করেছি আমরা? হার ওন, যার অর্থ হচ্ছে তার নিজের। ওকে, দ্যাট ক্লিয়ার? এরপর দেখে নেওয়া যাক ইটের অবজেক্টিভ ফর্ম কি? ইটের অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইট, যার অর্থ হচ্ছে কি? ইহাকে। ইটের পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্মটি কি? ইটস, এর অর্থ কি? ইহার। ইটস এর পজিটিভ প্রোনাউন ফর্মটি কি? ইটের কিন্তু পজেসিভ প্রোনাউন ফর্ম নেই, তাই কিন্তু তোমরা একটা ড্যাশ দিয়ে দেবে এর ঘরে, ঠিক আছে? এর ঘরে তোমরা কি এরকম একটা ড্যাশ ব্যবহার করবে। এরপর দেখে নেওয়া যাক ইটের রিফ্লেক্সিভ ফর্মটি কি? ইটসেলফ, এর অর্থ কি? নিজেকে, তাই তো? কিন্তু এটাকে যখন আমরা পড়বো একসাথে মিলিয়ে পড়বো, সাবজেক্টিভ আর রিফ্লেক্সিভ একসাথে মিলিয়ে পড়তে হয়। যেমন ইট ইটসেলফ, ইহা নিজেকে। এরপর ইম্পারেটিভ ফর্মে কি রয়েছে? ইটসেলফ, এটা হচ্ছে ইটের ইম্পারেটিভ ফর্ম। ইটসেলফ এর অর্থ কি? নিজে। এটাকেও কিন্তু আমরা একসাথে মিলিয়ে পড়বো, সাবজেক্টিভ আর ইম্পারেটিভ একসাথে মিলিয়ে পড়লে কি হয়? ইট ইটসেলফ এর অর্থ কি? ইহা নিজে। এরপর দেখে নেওয়া যাক ইটের ওন এডেড ফর্মটিকে কি লিখেছি আমরা? ইটস ওন, এর অর্থ কি? ইহার নিজের। ওকে, এত ক্লিয়ার? এরপর রয়েছে দে। দের অবজেক্টিভ ফর্ম কি? দেম, এর অর্থ কি? তাদেরকে। দের পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্মটি কি? দেয়ার, এর অর্থ কি? তাদের। দের পজিটিভ প্রোনাউন ফর্মটি কি? দেয়ার, তাদের। দের রিফ্লেক্সিভ ফর্মটি কি? দেমসেলভস, এর অর্থ কি? নিজেকে। এটা আমরা কেমন ভাবে পড়বো? সাবজেক্টিভ আর রিফ্লেক্সিভ একসাথে মিলিয়ে পড়বো। দে দেমসেলভস, এর অর্থ কি? তারা নিজেকে। ইম্প্যারেটিভ ফর্মটি কি? দেমসেলভস, এর অর্থ কি? নিজে। তাহলে আমরা কেমন পড়বো? দে দেমসেলভস, এর অর্থ কি? তারা নিজে। ওকে, এরপর দেখে নেওয়া যাক দের ওন এডেড ফর্মটি কি? দেয়ার ওন, এর অর্থ কি? তাদের নিজের। ডিয়ার লার্নার্স, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।